আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তো ফোনে শুধু ওষুধ বলে দিয়েছিলাম, আর ও সেই মেডিকেশন আন্ডারেই ছিল। তার থেকেও ঢের বেশি উপকার করেছে এই চুন হলুদের প্রলেপ। আমি শুধু শুধু বকলাম মেয়েটাকে। ছোট সাহেব অসুস্থ বলে দেবী মাও ঘুমোতে পারছেন, ছোট সাহেবের জন্য দুশ্চিন্তা করছে। জানো আয়ুষ, তুমি কষ্ট পেলে, তুমি যন্ত্রণা পেলে, সব থেকে কষ্ট পাই আমি। ছোটবেলায় তুমি খেলতে গিয়ে স্কুলে পড়ে গেলে বা বাড়িতে পড়ে গেলে যদি চোট পেতে, কেটে যেত, আমি সবার সামনে অস্থির হতাম না। কেন জানো? যাতে তুমি দুর্বল না হয়ে যাও তাই। কিন্তু সবার আড়ালে গিয়ে কাঁদতাম। আজ তুমি এত কষ্ট পাচ্ছ, এত যন্ত্রণা হচ্ছে তোমার, সব থেকে কষ্ট পাচ্ছি আমি। ছোট সাহেবের ব্যথায় আমার মতো দেবী মাও কষ্ট পান। আমার মাতৃত্বের জন্ম হয়েছে তুমি আমার জীবনে আসার পর। তোমার থেকে মা ডাক শোনার পর আমার জীবনটা একদম বদলে গেছে। ছোট সাহেবের জন্য যে আমিও বদলে গেছি দেবী মা, একটা নতুন পরিচয় পেয়েছি। আমি সারা জীবন চেয়েছি তুমি যেন পারফেক্ট হও। কেন জানো? কারণ আমি সারা জীবনে অনেক চড়াই উতরাই পার করেছি। আমি চাই যে ঝড়ই আসুক না কেন তোমার জীবনে, তা যেন তোমার টলাতে না পারে। আমি চাই তোমার জীবন সঙ্গিনী যে হবে সে যেন তোমার মতোই বড় মনের মানুষ হয়। আমাদের এই পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালোবাসায় আগলে রাখে। আমাদের বিষয় সম্পত্তি, অর্থ, প্রাচুর্য এই সব কিছু চাপিয়ে আমাদের এই পরিবারের মানুষগুলো যেন তার কাছে প্রাধান্য পায়। আমি তাকেই তোমার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেব, যে কোনো কিছুর পরোয়া না করে ঢাল হয়ে তোমার পাশে সারাক্ষণ থাকবে, যে আমার থেকেও বেশি আমার আয়ুষকে ভালোবাসবে। আমি তোমায় কথা দিচ্ছি আয়ুষ, আমি তোমার জীবন সঙ্গিনী এমন একজন কাউকে খুঁজে আনবো যাকে তুমি আমার মতোই বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, ভালোবাসতে পারো। আমি এই পরিবারকে নিজের থেকেও বেশি ভালোবাসি দেবী মা, কিন্তু আমি যে ছোট সাহেবের যোগ্য নই। কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আয়ুষকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে রাজ, হাঁটতেই পারছে না ছেলেটা। আরে পারবে পারবে, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। বিশ্রাম নিচ্ছে তো রাজ, কোথায় ঠিক হচ্ছে বলো তো? আরে একদিন তো হয়েছে, দাঁড়াও। তুমি বুঝতে পারছো না রাজ, ও ভীষণ ভালো চোট পেয়েছে, কাল সারা রাত যন্ত্রণায় কাতরেছে। পুজোটার আগে ছেলেটা কিরকম ঘুরে ঘুরে ঠাকুর দেখতে ভালোবাসে, কি হবে বলো তো? ভালো লাগে না। আরে ঠিক হয়ে যাবে, তুমি ডাক্তার ডেকেছো তো? হ্যাঁ ডেকেছি, কোথায় আসছে? আরে আসবে, তখন কোনো পরিস্থিতিতে তোমাকে এত ব্যস্ত হলে আমার একদম দেখতে ভালো লাগে না। চল চল, বসো 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 বসো। হ্যাঁ, তা উনি কখন আসবেন বলেছেন? 8টা। এখন কটা বাজে? না বাজে। তাহলে উনি ঠিক চলে আসবেন, তুমি কেন টেনশন করছো? মায়ের মন রাজ, কোনো যুক্তি সেখানে খাটে না যখন সন্তান যন্ত্রণায় থাকে, কষ্টে থাকে। আমাদের দুই ছেলেই তো বড় হয়েছে। হ্যাঁ ওরা বড় হয়েছে, সঙ্গে আমরাও বুড়ো হয়েছি রাজ। মানে ওদেরও বয়সটা বাড়ছে, আমাদেরও বয়সটা বাড়ছে, আর আমার কাছে ওরা সারা জীবন ছোটই থাকবে।
আসতে পারি? ওই তো ডাক্তারবাবু চলে এসছেন। থ্যাংক ইউ ডাক্তার। আপনি আসুন, আগে আয়ুষকে দেখে নেবেন। আসুন প্লিজ, আসুন। দাঁড়ান। বিজনেসটা এখন ইন্দ্রাণী গাঙ্গুলি যুক্তি ছাড়া কোনো কথা বলেও না, শোনেও না। সন্তানের ব্যথায় তার মুখ কতটা উতলা হয়। আসুন ডক্টর। আয়ুষ, কি করছো তুমি? তুমি রেস্ট নিতে বললাম না? হ্যাঁ আসলে মা কয়েকটা মেল চেক করছি। পরে করতে না, দেখুন তো কি অবস্থা করেছে। রেস্ট নিতে বললাম তো তোমায়। আরে কি করে রেস্ট নেবে? হ্যাঁ, তোমার ছেলে তো তোমার মতোই কাজ পাবো। এই তো ডক্টর এসে গেছে, এইবার আয়ুষ একটু বেটার হবে। সত্যি বাবা, কুসুম যা শুরু করেছিল আয়ুষকে নিয়ে। চুপ কর না ছোট, ওনাকে দেখতে দেন। রাতে ওষুধের কোনো উপকার হয়েছে? হ্যাঁ ডক্টর। তার মানে এখনো ব্যথা আছে। এটাকে লাগিয়েছে? খুব ঘরোয়া টোটকা দেখাচ্ছিল কুসুম। এমনিতেই আয়ুষের চোট লেগেছে, তার মধ্যে দিদিরও মন মেজাজ ভালো নেই। আজকে কুসুম শিওর গেল। আমাদের একজন হাউস হেল্প, মানে কুসুম লাগিয়েছে। কুসুম মানে ঈশানের যখন মাথা ফেটে গিয়েছিল যে কর্নফ্লাওয়ার লাগিয়ে দিয়েছিল সে? হ্যাঁ হ্যাঁ, সে। এটাতে সমস্যা হয়েছে কোনো? হয়নি, আবার হতে বাধ্য। একটা অশিক্ষিত কাজের মেয়ে যদি হঠাৎ করে ডাক্তার হয়ে চিকিৎসা করা শুরু করে, তাতে মাঝরাতে ব্যথা হবে না তো কি হবে? সত্যি বাবা, কি অবস্থা করেছে আমাদের আয়ুষের। হ্যাঁ, যা খুশি তাই করে যাচ্ছে, ওর সাথে পুরো গিনিপিগ বানিয়ে রেখে দিয়েছে। এই প্রলেপটা লাগিয়েছিল বলেই আয়ুষের ব্যথা কমেছে। আমি তো ফোনে শুধু ওষুধ বলে দিয়েছিলাম, আর ও সেই মেডিকেশন আন্ডারেই ছিল। তার থেকেও ঢের বেশি উপকার করেছে এই চুন হলুদের প্রলেপ। কি বলছেন আপনি ডাক্তারবাবু? আমি ঠিকই বলছি, ওষুধের থেকেও সবচেয়ে বেশি কাজে দিয়েছে এই প্রলেপটা। আমি শুধু শুধু বকলাম মেয়েটাকে। ব্যাস, হয়ে গেল হয়ে গেল। আবার কুসুমের জয় জয়কার শুরু হবে। উফ, বিরক্তিকর।